এই যে আমাদের ফিল্ম স্টাররা, এদের জীবন এতটা আরামের নয় যতটা আপনারা ভাবেন। একে তো দিন রাত এরা শুটিংয়ে লেগে থাকে, আর শুটিংও তো নানান রকমের শুটিং। কখনো বাইকের চেজিং সিকোয়েন্স, কখনো কারকে হাওয়াতে ওড়াতে হয়, কখনো ফাইট সিকোয়েন্স। হ্যাঁ, কখনো কখনো সাধারণ শুটিং হয়, কিন্তু সেটা কথা নয়। আসলে এটাই বলতে চাইছি যে এরা স্বস্তির নিঃশ্বাসটুকুও নিতে পারে না। আর কখনো কখনো যখন ওরা জানতে পারে যে ওদের এমন স্টান্ট করতে হবে যেটা ওরা করতে চায় না আদৌ, তখন কি হয় দেখতে পাবেন। যেমন আমাদের এই ফিল্ম স্টার আরব সাইন তো করলো ফিল্ম, কারণ অনেক টাকা পাচ্ছিল। যে ডাইরেক্টর যেই বলল ওকে যে চলো ভাই এবার ওপর থেকে লাফাতে হবে, আরবের সাহসে কুলোলো না। ও ডিরেক্টরকে বারণও করেছিল যে আমি ওপর থেকে লাফাতে পারবো না, কিন্তু ডিরেক্টর শুনলো না। আরবকে ছাদের উপর শেষমেশ দাঁড়াতেই হলো। আর যেই ডিরেক্টর অ্যাকশন বলল, ও তো লাফালো ওপর থেকে। এখন লাফানোর পরে কি হলো এটা এটা দেখলে আপনার লোম খাড়া হয়ে যাবে। দেখুন কি হয়েছিল সেদিন। শোনো ভাই, যখন উনি নিচে আসবেন না তখনই ফায়ারিং করবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা তুললে ভাইরা ঠিক আছে। উনি যেরকম ভাবে বলেছেন সেইভাবেই করো, গুলি করে দিও। অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। দেখ, হ্যাঁ এদেরকে ভালো করে গাইড কর। একদম স্যার, স্টান্ট সেই রকমটা হওয়া চাই যেরকমটা আমি ভেবেছি। একদম ওরকম হবে স্যার, ডেফিনেটলি হ্যাঁ। স্যার। টাটা দে। সরি আরে সরি গাধা, অন্ধ নাকি? একটা স্যার। কাজ তো ঠিক করে কর। সরি স্যার, ভুল করে হয়ে গেছে স্যার। ও রাজু, চল যা এবার। আরে কোথায় যাচ্ছিস? আমার সাথে চল। ওকে স্যার। আরে ভাই, আমাদের হিরো যখন এর ওপর পড়বে তখন এটা ফেটে যাবে না তো? কি বলছেন কি স্যার? যদি কোনো হাতিও এসে পড়ে না তাও এর কিচ্ছু হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, কিচ্ছু হবে না। জানি না ভাই আমাদের হিরো এর মধ্যে লাভ মারবে কিনা। চলো চলো। ওই লাইট একটু তোল। হ্যাঁ একটু ডান দিকে ঘোরা, ডান দিকে। আরে হ্যাঁ, ঠিক আমি আছে। তো নিচের দিকে তাকালেই ভয় পাচ্ছি। স্যার, আরবের কিছু হবে না তো? কি বলছেন কুমার বাবু? আরব আমাদের স্টার, ওনার যদি কিছু হয় তাহলে আমাদের কি হবে? এই দেখুন, ব্রেকের কন্ট্রোল আমার হাতে থাকবে। স্যারজি, যতক্ষণ আমি ওখানে বসে থাকবো আপনার কিচ্ছু হবে না। আর এই দেখুন, নিচে এত বড় এয়ার ব্যাগ রেখেছি, কিছু হওয়ার তো প্রশ্নই উঠছে না। জানি না ভাই, তবু আমার ভয় লাগছে। এই সিনটা যদি তুমি না করো তোমার নাম খারাপ হয়ে যেতে পারে। জানি জানি আমি, কিন্তু যদি মারা যায়? দেখ, ওপর থেকে নিচ অব্দি সমস্ত দিক তুই খেয়াল রাখ। আরে দেখে চল আরে রে। সেটিংটা ঠিক করে ডান। ওই সিনটা আচ্ছা বাদ দে, ক্যামেরা হাইট ডাউন করো, হাইট ডাউন করো। আরে লাইটটা জ্বালাও ওখানে, কি করছিস তোরা? তারপর অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কি তৈরি তো? চেষ্টা করি। আরে আমরা সবাই তোমার সাথে আছি, ভয় পাবে না। ওকে স্যার, বেস্ট অফ লাক। আরে Thank চল, you. ঠিক আছে সব। বেস্ট অফ লাক। ভয় পেও না, সব ঠিক হবে। ওদিকটা দেখ। হ্যাঁ রেডি রেডি।
হ্যাঁ, ক্যামেরা টিল করো, আরো টিল করো। ঠিক আছে, রাইট রাইট একটু। এই তুই এখানে কি করছিস? স্যার এখানে বসে কি করছিস, হ্যাঁ? আপনি বলছিলেন ওই তুই যা ওদিকে যা। আরে যা ওদিকে গিয়ে বস, আমি দিকে দেখছি। যা ওদিকে যা। ঠিক আছে স্যার। সাইলেন্ট। রেডি সবাই? আরে কেমন, কিচ্ছু হবে না, লাফিয়ে পড়ো। রোল ক্যামেরা, অ্যাকশন। আরে ভাই, এসব কি হচ্ছে নাকি? অ্যাসিস্ট্যান্ট স্যার আরে কি হলো? দাদা, এক আরে এই জল নিয়ে এসো, কেউ করতে পারিস না। তাড়াতাড়ি জল নিয়ে এসো। জল নিয়ে এসো, জল। আরে জল নিয়ে এসো। জল দে। বাঁচাও 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 বাঁচাও। আরে নামাও নামাও। আরে তুমি চিন্তা করো না, আমরা আসছি, আসছি আমরা। আরে সরো 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 সরো। কি হলো, কি হলো? আরে কি হচ্ছে, দেখি দেখি দেখি। আরে ও মাই গড, তো মারা গেছে। এবার কি করি, কি করি এবার? স্যার, দেখো, ওপর থেকে ঝুলে থাকার জন্য মৃত্যু হয়নি। এখান থেকে শক লেগেছে, না হলে অন্য কিছু। স্যার শক লাগলে তো সঙ্গে সঙ্গে মরে যাবে, এমন তো কিছু হয়নি স্যার। এই লোকটা চিৎকার করছিল। লোকজন তো বলছিল যখন ঝুলে থাকা অবস্থায় চিৎকার করছিল, হঠাৎ করে ওর চিৎকার বন্ধ হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে। হ্যাঁ স্যার, এত বড় দুর্ঘটনার পরে ঘুমিয়ে পড়লো কি? সেটাই তো, দেখো তো একটু। ও মাই গড, স্যারের মুখ থেকে রক্ত বেরোচ্ছে। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে? হ্যাঁ। এর মানে হলো দয়া, ভেতরে আঘাত আছে, ইনজুরি হয়েছে। এটা সাধারণ কোনো মৃত্যু নয়, কিছু তো গন্ডগোল আছে, কিছু একটা হয়েছে। এখানে ডিরেক্টর কে? স্যার, আমি ডিরেক্টর। তুমি কোথায় ছিলে যখন মৃত্যু হয়? ওই ওখানে ওপরে। ওই ওপরে? কিন্তু যতক্ষণ আমি নিচে এসেছি ততক্ষণে ও মারা গেছিল। স্যার, আরব আমার ছেলের মতো ছিল। কিছু তো গন্ডগোল আছে, এরকম হঠাৎ করে কেউ মরে যেতে পারে না। স্যার, হ্যাঁ, আমি প্রত্যেকটা গান নিজের হাতে চেক করেছি স্যার, সব কটাই নকল। সব কটাই নকল? হ্যাঁ স্যার। শুনুন স্যার। হ্যাঁ দা, কিছু খুঁজে পেলে? না স্যার, কিছু বোঝা যাচ্ছে না। উল্টেও দেখলাম ঘাড় ভাঙার কোনো চিহ্ন নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তবে না, এখানেই দাঁড়াও প্লিজ, একটু না। যখন ঝোলার সময় চিৎকার করছিল ওর গলায় তো কিছু হয়নি, না হলে তো বলতেই পারতো না, তাই না? আচ্ছা একটা কথা বলো, তোমরা কি ওকে ওপর থেকে ঝুলিয়ে দিয়েছিলে? স্যার আছে, আছে আমাদের একটা গ্রুপ স্টান্ট ডিরেক্টর। আরে অ্যাসিস্ট্যান্ট কিছু একটা গন্ডগোল করে। আমি তো বলছি, আমার তো মনে হয় এবারে ও জেনে বুঝেই গন্ডগোলটা করেছে। তোমার স্টান্ট ডাইরেক্টর কোথায়? ওপরে আছে স্যার। চলো। স্যার, ওই হলো স্টান্ট ডিরেক্টর। এই যে আপনি। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি।
আরবের মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব। স্যার আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলেছে যে আরবের মৃত্যু হয়েছে। স্যার স্যার আমি তো বরবাদ হয়ে গেলাম, এবার আমাকে কে কাজ দেবে? স্যার আমি অনেক বড় বড় স্টান্ট করেছি, হেলিকপ্টার থেকে ঝাঁপানো, প্লেন থেকে ঝাঁপানো, কিন্তু কখনো কিচ্ছু হয়নি। আজকেই সব গন্ডগোল হয়ে গেল, হ্যাঁ? স্যার আমার তো কপালই খারাপ ছিল, যেরকম গাধাদের সাথে কাজ করছিলাম। গাধা? কে গাধা? স্যার এই অ্যাসিস্ট্যান্ট, যখন এই আরব নিচে ঝাঁপ মারলো, কে জানে ও তখন কোথা থেকে চলে এলো আর আমার গায়ের ওপর পড়লো, আর আমিও নিচে পড়ে গেলাম, আর তারপরে আমার হাত থেকে রিমোট কন্ট্রোল ছিটকে গেল আর আরব ঝুলতে থাকলো। চুপ কর, অনেক বকবক করেছিস, এবার আমার কথা শোন। এসিপি স্যার, আমার কাছে পুরো খবর আছে। কিরণ পাকিজা নামে যে প্রডিউসার আছে না, সে একে 20 লাখ টাকা দিয়েছে যাতে আমার ফিল্মটা খারাপ হয়ে যায়, আর এইবারের দিওয়ালিতে যেন আমার ফিল্ম কোনোভাবেই রিলিজ না করতে পারে। টাকা খেয়েছে ও। কি যাতা কথা বলছেন? আচ্ছা আমি টাকা খেয়েছি? একটা কথা বলুন, শর্টের মাঝখানে আপনি অ্যাসিস্ট্যান্টকে কেন ডেকেছিলেন? হ্যাঁ? কথা ঘোরানোর চেষ্টা করবি না একদম। 1 মিনিট। তুমি কি করে কেবিলে আটকে গেলে? হ্যাঁ স্যার, আমাকে যখন ডাইরেক্টর সাহেব ডাকলো তখন আমাকে তো যেতেই হবে, বলুন। আরে গাধা, তুই আমার ওপর পড়লি আর তোর জন্য একজনের প্রাণ চলে। এই, আমার সাথে এভাবে কথা বলবি না। এক মিনিট। কিভাবে কথা বলবে? হ্যাঁ, কিভাবে? স্যার, প্রডিউসার কিরণ পাতিজা আমাকে বলেছিল যে তুমি শুটিংয়ে গন্ডগোল করো, তাহলে আমি তোমাকে আমার পরের ফিল্মে ডাইরেক্টর করে দেবো। আচ্ছা, তাহলে তুমি জেনে শুনে স্টান্ট ডাইরেক্টরের ওপরে পড়ে গেলে, তাই তো? হ্যাঁ স্যার, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার পড়ে যাওয়াতে আরব স্যারের মৃত্যু হয়ে যাবে। এই যে তোমাদের হিরো, না তো ঘাড় ভেঙে যাওয়ার কারণে মরেছে, না হঠাৎ পড়ে যাওয়ার জন্য এর কোনো হাড় ভেঙেছে। মুখ দিয়ে রক্ত উঠছিল, তার মানে এটা ধরে নিতে হবে যে কোথাও না কোথাও চোট নিশ্চয়ই লেগেছে। না না, কোনো চোট টোট লাগেনি। হ্যাঁ, তার মানে চোট না লাগতেই রক্ত বেরিয়ে। হ্যাঁ, আপনি বেরিয়েছে। ইন্টারনাল ব্লিডিং, হ্যামারেজ, জানো তো। আর মৃত্যুর কিছুক্ষণ আগে এই নাক, মুখ, পেট থেকে হঠাৎ রক্ত বেরোতে থাকে। কিন্তু কেন সালুকে, যখন ওর কোনো চোট লাগেনি তাহলে এই হ্যামারেজ কি করে? হ্যাঁ, ওর ব্লাড প্রেসারে কি কোনো পার্থক্য দেখেছিলে? আমরা এর পেটের ভেতরটা চেক করে দেখেছি, তখন জানতে পারলাম পেটে তো কিছুই নেই, ছেলেটা তো কিছু খায়নি। তারপরও ব্রেনের মধ্যে যেটুকু রক্ত বেঁচে ছিল সেটাকে বার করে চেক করলাম, তখন দেখলাম। তখন আপনি চমকে গেলেন। হ্যাঁ, তুমি কি করে জানলে? আরে আপনার সঙ্গে প্রায় এসব হয়ে থাকে ডক্টর সালুকে। হ্যাঁ অভিজিৎ, আমার চোখটা এখন অবধি ঠিকই আছে, কারণ টেস্টে জানতে পারলাম যে এর রক্তে ঘুমের ওষুধ পাওয়া গেছে। ঘুমের ওষুধ পাওয়া গেছে? ও, তাই জন্যই তো লোকে বলছিল ও চিৎকার করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়েছে। কিন্তু এত সকাল সকাল ঘুমের ওষুধ কেন না খেয়েছিল? না, ওষুধ খায়নি। আমি বললাম না দয়া, যে পেটে তো কিছু ছিলই না। তাহলে কেউ ওকে ইনজেক্ট করে দেয়নি তো? না, ইনজেকশনও দেয়নি, কারণ সারা শরীরে ইনজেকশনের কোথাও কোনো চিহ্ন নেই। না কোনো ওষুধ খেয়েছে, না কোনো ইঞ্জেকশন দিয়েছে, তাহলে ওষুধটা পেটের ভিতরে গেল কি করে? মুখ দিয়ে। মুখ দিয়ে? ইয়াস, মুখ দিয়ে। ডাক্তার সারিকা যখন আরবের মুখের ভেতরটা চেক করে দেখলো, এই দেখো, মাড়ি একদম কালো হয়ে গেছে। হুম, বস, বিষ এখান দিয়েই গেছে। বিষ? বিষ? হ্যাঁ স্যার, বিষের মতোই কোনো ওষুধ হবে, হয়তো চুইংগামে ছিল অথবা অথবা খাবারে? আরে! ও, খাবার তো এ খাইনি। তাহলে হয়তো টুথপেস্টে। মানে ঘুমের ওষুধও ছিল আর বিষও ছিল তার মধ্যে? এক্স্যাক্টলি, ঘুমের ওষুধের কারণে ঘুমিয়ে পড়েছে, আর তারপরে বিষ নিজের কাজ শুরু করেছে। আর যখন দুটো ওষুধ মিলে গেছে, তখন হিরো আমাদের ছেড়ে চলে গেছে ওপরে। মানে এটা একটা খুন? 100% খুন, মার্ডার। মার্ডার। তার মানে হচ্ছে যে নিজে থেকেই খানিকক্ষণ পর মারা গেছে। এক্স্যাক্টলি। ডাক্তারবাবু, এই লোকটা ওই ওষুধটা কতটা আগে খেয়েছিল?
লাফাবার মোটামুটি 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগে? ডিরেক্টর এবং স্টান্ট ডিরেক্টর দুজনই বলেছিল যে ও এক বিন্দুও জল খায়নি। মানে আপনি বলতে চাইছেন যখন শুটিং চলছিল আরব কোনো জলই খায়নি? হ্যাঁ স্যার, ওর পেট একদম খালি ছিল। উপর থেকে ঝাঁপ দিলে যে কোনো কিছু হতে পারে। আচ্ছা একটা কথা বলুন, যখন আরব এই মেকআপ রুমে ছিল তখন কি ব্রাশ করেছিল নাকি? হ্যাঁ নিশ্চয়ই করেছিল, ওর বারবার ব্রাশ করার অভ্যেস ছিল। আপনি দেখেছিলেন? আমি দেখিনি, কিন্তু এটা ঠিক যে বাথরুমে প্রচুর সময় লাগিয়েছিল। বাথরুম? আচ্ছা একটু দেখি তো গিয়ে ওই টুথপেস্টটা কোথায়। স্যার বাথরুমে আছে, চলুন। আসুন, এই যে এখানে আছে দেখুন। আরে অভিজিৎ, ব্রাশটা তো ভিজে, মানে আরো ব্রাশ করেছে। হতে পারে বিষের ট্রেসেস এখনো ব্রাশে রয়েছে। এটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার, ওই টুথপেস্টটা দেখা যাচ্ছে না যে। জানি না স্যার, ওর স্পট বয় জানতে পারে, ও বাইরেই দাঁড়িয়ে আছে। ফেডরিক্স, ওয়ার্ড বয়কে নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার মনে হচ্ছে টুথপেস্টেই বিষটা আছে, সেজন্য কেউ গায়েব করে দিয়েছে। টুথপেস্টটা কোথায়? আমি জানি না সাহেব, এখানেই ছিল, আমি কিনে এনেছিলাম মার্কেট থেকে। কেন? কিন্তু সাহেব সকালে যখন এলাম ওনার ব্যাগে টুথপেস্ট ছিল না, তখন আমাকেই বলেছিল কিনে আনার জন্য। কোথা থেকে কিনে এনেছো? এখানেই কাছে একটা সুখ শান্তি জেনারেল স্টোর আছে, ওখান থেকেই আমি আরব বাবুর সব জিনিস কিনে আনতাম। আচ্ছা, এর আগে কখনো আরব বাবুর টুথপেস্ট উধাও হয়েছে? না সাহেব, আজ পর্যন্ত তো নয়। অভিজিৎ, এই টুথপেস্টের ব্যাপারটা আরবের বাড়ি থেকেই শুরু হয়েছে। আরবের বাড়ি যাওয়া যাক। হ্যাঁ 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 সাহেব। সিআইডি থেকে আসছি। মালিক আছে? মেম সাহেব বাড়ি আছেন? আমি 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 এক্ষুনি তাড়াতাড়ি ডেকে ডাকো। ছেলেটা এত ভয় পেয়ে আছে কেন? মেম সাহেব, মেম সাহেব দরজা খুলুন। সাহেব, সাহেব, মেম সাহেব দরজা খুলছে না সাহেব, কিছু গন্ডগোল হয়েছে। দেখো তো একবার। দরজা তো ভেতর থেকে বন্ধ। বন্ধ আছে? দরজা খুলুন, সিআইডি থেকে আসছি। দরজা কি? মেম সাহেব, 1 মিনিট সরে যান। না না না, নো স্যার, নো পালস। মানে গল্প শেষ করে দিয়েছে? ইয়েস স্যার। পয়জন? স্যার বিষ খেয়ে নিয়েছে। একটা কথা বলো, এই দরজাটা কখন থেকে বন্ধ ছিল? আমাকে আরব স্যার টুথপেস্ট আনতে বাইরে পাঠিয়েছিলেন, ফিরে এসে দেখলাম বন্ধ সাহেব। টুথপেস্ট? এখানেও টুথপেস্ট? তো আরব এখান থেকেই জানতে পেরেছিল যে টুথপেস্টটা নেই। সাহেব, আরব স্যার ব্যাগ খুললো, তাতে টুথপেস্ট ছিল না। তারপর মেম সাহেবের সাথে ঝামেলা করলো আর আমাকে বাজারে পাঠিয়ে দিল টুথপেস্ট আনার জন্য। আর যখন আমি ফিরে এলাম তখন থেকে দরজা বন্ধ ছিল। স্যার মনে হচ্ছে আরব যাওয়ার পরে রাগের মাথায় নিয়ে এই বিষটা খেয়ে নিয়েছিলেন। বিষ খেয়েছে নাকি বিষ খাওয়ানো হয়েছে? সাহেব, সাহেব আমি কিচ্ছু করিনি সাহেব, আমি তো এখানে ছিলামই না, এসে দেখি দরজা বন্ধ ছিল। প্রত্যেকটা জানলা চেক করো। জানলা তো সব ভেতর থেকে বন্ধ। মনে তো হচ্ছে যে ইনি আত্মহত্যাই করেছেন। স্যার একটা ব্যাপার আছে, যেদিন আরব আত্মহত্যা করলো ওর ওয়াইফও সেই দিনই সুসাইড করলো। এটাও তো হতে পারে অভিজিৎ যে টিভিতে এই যখন আরবের মৃত্যুর ব্যাপারে দেখলো তার শোকেই বিষ খেয়ে নিয়েছে। একটা কথা বলো,
এই বটলটা আগে কখনো দেখেছো? এই তো প্রথমবার দেখছি সাহেব। আর আমি তো ঘরের সব কটা ওষুধ সম্পর্কে জানি। তাহলে এই বটলটা কোথা দিয়ে এলো? হ্যাঁ, জানি না সাহেব, প্রথমবারই তো দেখছি এটা। একটা ব্যাপার পরিষ্কার, হয় এই শিশিটা ধরো দেখে, নয়তো আরবের স্ত্রী গতকাল নিজেই কিনেছে এটা। স্যার যদি ধরে নিই যে ইনি আত্মহত্যা করেছেন, কিন্তু আমরা কিন্তু কোনো ক্লু বা কোনো জিনিস দেখতে পাচ্ছি না, যেমন ধরুন সুসাইড নোট বা কিছু। সেটাই তো, জানলা বন্ধ, দরজা বন্ধ। অভিজিৎ, আমার আত্মহত্যা মনে হচ্ছে না, এটা অন্য কোনো গন্ডগোল। শালুকে? হ্যাঁ শালুকে, কি জানা গেছে? অনডিন স্কার্চ? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আরবের মৃত্যু অনডিন স্কার্চেই হয়েছে। অনডিন স্কার্স? অনডিন স্কার্চ, মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন ওর রেসপিরেটরি অ্যাটাক আসে, তখন মাথার একটা অংশ কাজ করা বন্ধ হয়ে যায়, হ্যামারেজ। তার মানে স্যার, যখন ওই ঘুমের ওষুধ আর এই বিষ একসঙ্গে মিশে যায় তখন এটা হয় অলডিন স্ক্রাচ। মনে আছে শালুকে বলেছিল আরবকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল আর তার সাথে সাথে বিষও খাওয়ানো হয়েছিল। এটা হতে পারে কি, আরব যখন শুটিং এ ওপর থেকে ঝুলছিল তখন ও অজ্ঞান ছিল না, ঘুমের ঘোরে ছিল। মানে ঘুমের ওষুধ নিজের কাজ করে দিয়েছিল আর বাকি ছিল বিষের। যেমন ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল, তারপর বিষটা নিজের কাজ শুরু করে দিল, যার ফলে ওর রেসপিরেটরি সিস্টেম বন্ধ হয়ে গেল আর ওর এখানে মাথায় হ্যামারেজ হয়ে গেল। গল্প শেষ। শুনুন, ফিল্ম স্টার আরবের যে ছেলেটা আপনার দোকান থেকে জিনিসপত্র নিয়ে যেত, তাই না? আগে হ্যাঁ, কোনো প্রবলেম? হ্যাঁ, অনেক বড় প্রবলেম হয়েছে। আমরা সিআইডি থেকে। সিআইডি? আপনি তো জানেনই যে আরব মারা গেছেন। হ্যাঁ জানি জানি, টিভিতে দেখেছিলাম। গতবার যখন আরবের লোক এখানে এসেছিল তখন নিশ্চয়ই কিছু এখান থেকে কিনেছিল। না সেটা তো মনে পড়ছে না, ও এখান থেকে কি নিয়ে গিয়েছিল। আমরা মনে করিয়ে দিচ্ছি, সব মনে করিয়ে দেবো আমরা। ও এখান থেকে একটা টুথপেস্ট কিনেছিল। টুথপেস্ট? আগে হ্যাঁ, কে বিক্রি করেছিল টুথপেস্টটা ওকে? টুথপেস্ট কে দিয়েছিল? তোমরা বিক্রি করনি তো? স্যার আমি তো দেইনি, ওই ধীমান দিয়েছিল স্যার। কিন্তু এই দিমান কোথায় আছে? স্যার ওর জ্বর হয়েছে, ও আসেনি। ওর অসুখ আমরা সারিয়ে দেবো, অ্যাড্রেসটা দিন। হ্যাঁ স্যার, একটা মেয়ে এসেছিল দোকানে একদিন আগে। মহিলা? হ্যাঁ হ্যাঁ স্যার, ও ও ও কিছু জিনিস কিনলো আর 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 যখন কেউ দেখছিল না তখন ও আমাকে বললো যে ও ও আমার সাথে পেছনের গলিতে সন্ধেবেলা এসে দেখা করবে। তোর সঙ্গে কেন দেখা করবে ও? ও বলেছিল যে ওর ওর কিছু কাজ আছে। তারপর? তারপর সন্ধেবেলা যখন ওর সাথে দেখা করলাম তখন তো ও আমাকে 50,000 টাকা ক্যাশ দিয়েছিল আর আর সাথে একটা টুথপেস্টের টিউব দিয়েছিল। আর ও আমাকে বলেছিল যে আরবের স্পট বয় এলে তাকে দিয়ে দিতে। স্যার, এটা নিশ্চয়ই সেই বিষাক্ত টুথপেস্টের টিউব হবে স্যার। একটা টুথপেস্টের টিউব চুরি হলো আরবের বাড়ি থেকে, একই টিউব আবার কেনা হয়েছিল, তারপর আবার সেটা চুরি গেল। যাই হোক না, আরবের বাড়িতেই পাওয়া যাবে সমাধান টিউব রহস্যের। ওদের বাড়িতে আবার যেতে হবে। চল, ওই মেয়েটার ছবি বানাতে হবে, চল। সাহেব সাহেব আমি কিচ্ছু করিনি সাহেব। এক মিনিট, এই স্কেচটা মন দিয়ে দেখো। এই মেয়েটিকে আগে কখনো এখানে দেখেছো? সাহেব এ তো বৈশালী মনে হচ্ছে। বৈশালী? মানে কি বলছো? সাহেব ও এই বাড়িতে দু একবার এসেছিল। এসেছে? হ্যাঁ। দেখেছো? আমি বলেছি না কিছু একটা গোলমাল আছে, কিছু গোলমাল আছে। তুমি এক কাজ করো, বাড়িটা ভালো করে খোঁজো, দেখো অদ্ভুত কিছু জিনিস পাও কিনা, কোনো অদ্ভুত জিনিস। তাড়াতাড়ি।
এটা কি? ও স্যার হ্যাঁ, আমি একটা টুথপেস্ট পেয়েছি, ড্রয়ারে বইয়ের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। তার মানে বিষটা এই টুথপেস্টেই আছে। স্যার, ওই মেয়েটাই এই টুথপেস্টটাকে এখানে নিয়ে এসেছিল। তার মানে কেউ মেকআপ রুম থেকে এই টুথপেস্টটাকে চুরি করে ওই মেয়েটাকে দিয়েছিল। ওই মেয়েটা পালিয়ে এখানে আসে আর ও সেই টুথপেস্টটা আরবের ওয়াইফকে দিয়ে দেয়। অভিজিৎ, এই আরবের স্ত্রী এই খুনে জড়িত ছিল, কিন্তু ওপরওয়ালা সব দেখতে পায়। এদিকে এসো, দেখো এটা, দেখো। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ। ম্যাট্রিক্স, বাইরে যাও আর তারটা নিয়ে ভেতরের দিকে ঢোকাও। যাও। ওকে স্যার। অভিজিৎ, ও তারটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে লকটা ওপরে দিয়ে দিয়েছে, যার ফলে ছিটকিটা ওপরে উঠে যায় আর জানলা বন্ধ হয়ে যায়। ম্যাট্রিক্স, ইয়েস স্যার। তার ভেতরে ঢুকেছ? 1 মিনিট। ব্যাস ম্যাট্রিক্স, এবার এই তারটাকে ওপরের দিকে তোলো। এই নিন স্যার। এই দেখো, বোল্টটা ওপরে চলে গেল, জানলাটা বন্ধ হয়ে গেল, আর খুনটা হয়ে গেল। কিন্তু স্যার দেখানোর চেষ্টা করা হয়েছিল আরবের ওয়াইফ ওই বিষটা নিজেই খেয়েছে। কিন্তু একটা ব্যাপার স্যার, সার্ভেন্ট বাইরে যাওয়ার পর আরব বাড়িতে একাই ছিল। কোথাও খুনটা আরব করেনি তো? অভিজিৎ এই খুনটা আরবই করেছে। খুন করার পরে এই জানলা দিয়েও পালিয়েছে, বাইরে দিয়ে জানলা বন্ধ করেছে, কিন্তু ফিল্মের সেটে গিয়ে নিজেই মরে গেছে। আর যে টুথপেস্টের জন্য ও মারা গেছে স্যার, সেই টুথপেস্টটা আবার বাড়িতে ফেরত চলে আসে। আর এই টুথপেস্টটা বাড়িতে কি করে আসলো? এই টুথপেস্টটা এই মেয়েটা বাড়িতে নিয়ে এসেছিল। অভিজিৎ, আমাদের এই মেয়েটিকে খুঁজে বের করতে হবে। স্যার, এখানে আমরা যে শিশিটা পেয়েছিলাম না, সেখানে পরিষ্কার করে লেখা ছিল বিষ। হ্যাঁ, তো আসলে এটা খুব নাটকীয় মনে হলো স্যার। সিনেমাতেই এরম ভাবে শিশির উপর লেখা থাকে স্যার, বয়রসী মধ্যনস্য। বাজারে কোথাও এরকম কোনো শিশি পাওয়া যায় না যাতে শুধু বিষ লেখা থাকে। ওর নাম, কন্টেন্ট কিংবা ওর ডোজেজ কিছুতে লেখা থাকবে। ইউ আর রাইট ফ্রেডরিক্স, ভেরি নাইস। এরকম বোতল তো শুধু ফিল্মের সেটেই থাকে। স্যার কোথাও ওই বটলটা আরবের ফিল্ম সেট থেকে আসেনি তো? হ্যাঁ, কি নাম ওই প্রোডাকশন হাউসের? স্যার সূর্যমুখী প্রোডাকশন। সূর্যমুখী প্রোডাকশন। এক্সকিউজ মি, ইয়েস। আমরা সিআইডি থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওই আরব স্যারের হ্যাঁ মৃত্যু। ওই। এখানে সেটিং ডিপার্টমেন্টের কোনো লোক রয়েছে নাকি যে শুটিং এর জিনিসপত্র রাখে? হ্যাঁ হ্যাঁ আছে তো, মিস্টার অনিল বাবু আছেন। একটু ডাকুন ওনাকে। হ্যালো, হ্যাঁ অনিল বাবুকে একটু পাঠিয়ে দিন না। আরে এখানে সিআইডির লোকজন এসেছেন। হ্যাঁ। এই মিস্টার অনিল, আসুন অনিল বাবু। নমস্কার। মিস্টার অনিল, একটা কথা বলুন। হ্যাঁ স্যার। এই বটলটাকে চেনেন আপনি? হ্যাঁ স্যার, আমাদের কাছে তো এরকম 50টা বোতল আছে। 50টা? স্যার, আমাদের 50টা বোতল বানানোর অর্ডার দিয়েছিলেন আর্ট ডিরেক্টর। কেন? স্যার, ওই একটা সিনের ডিমান্ড ছিল 50 বোতল। স্যার, ওই শুটিংয়ের সময় যদি বোতল ভেঙে যায় না, সেই জন্য আমরা এক্সট্রা 10-12টা বোতল সঙ্গে রেখে দিই। স্যার, কোনো কোনো অ্যাক্টারের ঠিক মতো হয় না। কারো তো দরকার হয়। স্যার, ওই স্যার। হ্যাঁ বলুন, কোন এমন একটা যে 50 বোতলের প্রয়োজন হয়? স্যার, ওই আরব স্যার। আরব? আচ্ছা একটা কথা বলো যে মিস্টার আরব কখনো কখনো এরকম বটল চেয়েছিল তোমার কাছে বা নিজের বাড়িতে নিয়ে গেছিল? স্যার, আরব স্যার তো কখনো এরকম বোতল বাড়িতে নিয়ে যায়নি, কিন্তু একটা মেয়ে এরকম বোতল বাড়িতে নিয়ে গেছিল। মেয়ে? কোথাও এই মেয়েটা নয় তো? হ্যাঁ স্যার, এই মেয়েটাই তো নিয়ে গেছিল, এই বোতল নিয়ে গিয়েছিল বাড়িতে। একে? স্যার, এর নামটা তো আমি জানি না, কিন্তু এই মেয়েটা আমাদের প্রোডাকশন হাউসেই কাজ করে। ঠিক আছে, ঠিক আছে, তুমি আসতে Excuse me? পারো। এই মেয়েটাকে চেনেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ইনি তো মিস লতা। ইনিই তো আরব স্যারের জামা কাপড়ে স্টাইলিং করেন। এর অ্যাড্রেস আছে আপনার কাছে?
লতা, লতা দরজা খোলো, দরজা খোলো লতা, আমরা সিআইডি থেকে আসছি। লতা, লতা, মনে হচ্ছে পুরো বাড়িটা খালি। স্যার, লতাকে তো কোথাও পেলাম না। কোথাও নেই? তার মানে ও নিশ্চয়ই পালিয়ে গেছে, ও জেনে গিয়েছিল। এক কাজ করো, ঘরটা ভালো করে খোঁজো, দেখো এমন কোনো জিনিস পাও কিনা যা থেকে আমরা জানতে পারি ও কোথায় গেছে। লতার ফটো। স্যার, হ্যাঁ, লতা আর আরবের ফটো। এটা সেই মেয়েটাই স্যার, যে আরবের ওয়াইফের সাথে দেখা করতে গেছিল। স্যার এই ধীমানকে ওই টাকার বিষওয়ালা পেজটা দিয়েছিল। তার মানে হলো আরব আর লতার মধ্যে অ্যাফেয়ার চলছিল। তাই তো মনে হচ্ছে। কিন্তু অভিজিৎ, আরো একটা ব্যাপার, যদি ওদের দুজনের অ্যাফেয়ার চলছিলই, তাহলে লতা আরবের বউয়ের সঙ্গে কেন দেখা করতে গিয়েছিল? তাও আবার আরবকে হত্যা করার জন্য ওই লতা নিজে বিষ মেশানো টুথপেস্ট নিয়ে গেল কেন? কিছু তো গোলমাল আছে অভিজিৎ, কিছু গোলমাল আছে। এটা কি অভিজিৎ, দেখেছো? এখানে পেজটা ছেঁড়া হয়েছে, এখানে নিশ্চয়ই কিছু লেখা হয়েছিল। এ দেখো, এখানে ছাপ উঠেছে। ফ্রেডরিক্স, দেখো তো এটা কি? KLARA 8LOUNGE ক্লারা লাউঞ্জ। এর নিচেও কিছু লেখা আছে, 8 PM। স্যার মনে হচ্ছে এই লতা 8টার সময় কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে ক্লেরা লাউঞ্জে। অভিজিৎ, আমরা সবাই ছড়িয়ে যাই। ওকে স্যার। বার কাউন্টারে কে বসে আছে দেখেছো? আরবের ফিল্মের ডিরেক্টর। মনে হচ্ছে এই লতা ওর সঙ্গে দেখা করতে এসছে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। তাহলে কি অ্যারেস্ট করবো? এই দেখুন স্যার, কে এসেছেন।
আপনারা দুখানা খুন করেছো আর এখানে প্রেম চলছে, হ্যাঁ? কি যা তা কথা বলছেন? কোনো বাজে কথা নয় মিস্টার। এটা কিরকম ভালোবাসা, হ্যাঁ? আরবকে ভালোবাসতে না তুমি? দেখেছো? হ্যাঁ স্যার, অনেক দাম দিতে হলো ভালোবাসা। বিষ কেন দিয়েছো আরবকে তুমি? কি লাভ হবে এই প্রেম করে? ও ওর স্ত্রীকে কিছুতেই ছেড়ে আসতো না। ও আমাকে মিথ্যে কথা বলেছিল, আর একদিন ওর ওয়াইফও সমস্ত কিছু জেনে গেল। ও, তারপর? তারপর কি স্যার? তারপর বোম টোম ফেটেছিল হয়তো। না, তেমন কিছু হয়নি। না, কোনো বোমা ফাটেনি। না, তেমন কিছু তো হয়নি। তারপর আমি ওর ওয়াইফের সাথে দেখা করতে যাই। কি? তুমি ওর স্ত্রীর সাথে দেখা করলে? হাওয়া পাল্টে গেছে দয়া, হাওয়া পাল্টে গেছে। তারপরে কি হলো? তারপরে আমরা দুজনে মিলে ডিসাইড করলাম যে আমরা দুজনেই ওকে মেরে ফেলবো। হায় ভগবান, তুমি আর আরবের স্ত্রী দুজনে এক হয়ে গেলে একদম? হ্যাঁ, আরবের ওয়াইফ বলেছিল আরবের মৃত্যুর পর ও অর্ধেক টাকা আমাকে দিয়ে দেবে, সম্পত্তির অর্ধেক টাকা। কিন্তু ও সেটা জানতো না যে আরবি ওকে মারার প্ল্যান করেছে। আর আরবি ঠিক ওই দিন ওর স্ত্রীকে বিষ দিয়েছিল যেদিন তোমরা দুজনে ওকে মারার প্ল্যান করেছিলে। কেন? বাহ, কি কেমিস্ট্রি! আর তুমি? আমি আমি ইচ্ছে করেই আমার অ্যাসিস্ট্যান্টকে স্টান্ট ডিরেক্টরের পেছনে দাঁড় করিয়েছিলাম, আর ওকে স্টান্টের সময় ডেকেছিলাম যাতে যাতে ও স্টান্ট ডিরেক্টরের ওপরে পড়ে যায়, যাতে ও শূন্যে অনেকটা ভেসে থাকে, আর শূন্যেই যেন বিষক্রিয়ায় ওর মৃত্যু হয়ে যেতে পারে। বাহ রে বাহ, বাহ, কি ষড়যন্ত্র তৈরি করেছিলে তোমরা দুজনে। এখন তোমাদের দুজনের ফাঁসি হবে, না হলে আজীবন কারাবাস। জেলে বসে পড়তে থাকো। এবারে যে কেসের কথাটা আপনাদের জানাতে যাচ্ছি সেটা একটা অনেক বড় রকস্টারের জীবনের কাহিনী। লোক যতটা বিখ্যাত হয় তার জন্য সমস্যাও ততটাই বাড়তে থাকে। সমস্যা মানে বলছি, যদি ওর হাত দিয়ে কোনো রকম ভুল কাজ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই সমস্যা থেকে বেরোনো খুব অসুবিধাজনক হয়ে পড়ে। আর আমি যে ভুল কাজের কথা বলছি সেটা কোনো ছোটখাটো ভুল কাজ নয়, খুন। একটা খুন। ধরে নিন ওর হাতে কেউ একজন খুন হয়ে গেছে, আর কোনো বিখ্যাত লোক যদি খুন করে ফেলে তো প্রথমত নিউজ চ্যানেলগুলো সমস্ত গল্প ছড়িয়ে দেবে। আর যদিও পালিয়ে কোথাও বাঁচতেও চায়, কোথায় পালাবে? একদিকে হয়তো বলতে চাইছে যে আমি খুন করিনি, আমাকে আমার কথাগুলো বলতে দেওয়া হোক, কিন্তু কথাগুলো বলতে গেলে তোকে সামনে আসতেই হবে, আর সামনে আসলেই তো ধরা পড়ে যাবে। কোনো কোনো লোক নিজেদের রূপ বদলে ফেলে, কোনো কোনো লোক নকল কাগজপত্র বানিয়ে দেশ ছেড়ে পালিয়েও যায়, আবার কোনো কোনো লোক সেটাই করে যেটা এ করেছিল। এই রকস্টার কি করেছিল আপনারা নিজেরাই দেখুন। ডায়না, ডায়না ডার্লিং, তোমার এই স্টেপটা গন্ডগোল হচ্ছে। আমার মনে হয় তুমি ভুলে গেছো। সরি, হাত না ধরলে স্টেপ কি করে দেখাবো? যা শেখানোর এমনি শেখাও, এই হাতটা ধরার কোনো দরকার নেই। চলো আবার প্রথম থেকে। স্যান্ডি, স্যান্ডি, তোর স্টেপটা হচ্ছে না। এক কাজ কর, তুই ওদিকে যা। তুমি এদিকে এসো, যা ওদিকে, ওই লাইনে। তুমি এদিকে এসো। ভেরি গুড। 10 মিনিটের ব্রেক নিচ্ছি, তারপর আবার শুরু করব। স্যার, শুধু 10 মিনিটের হ্যাঁ, 10 মিনিটের ব্রেক। আচ্ছা ডায়না, তুমি এখানেই দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। আমার তোমার সাথে কোনো কথা নেই। কেন কেন কথা বলবে না? আরে হাত ছাড়ো আমার। না, ছাড়বো না। এই গাইস, হাত ছাড়ো। ছাড়বো না, আমার তোমার সঙ্গে কথা আছে, তুমি শোনো। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, হাত ছাড়ো আমার। এসব কি হচ্ছে ইউবি? সঙ্গীতা, একে বলো না আমার হাতটা ছাড়তে। ছাড়। কি হয়েছে? তুমি ঠিক আছো তো?
রবি দেখো না, এই ইউভি পাগল হয়ে গেছে। আরে সালা, তোর সাহস কোথা থেকে হয়েছে আমার গার্লফ্রেন্ডের হাত ধরার? রবি তুই এর মধ্যে ঢুকিস না। তোকে আমি প্রথমে ওয়ার্ন করেছিলাম না যে ওর দিকে তুই চোখ তুলেও তাকাবি না? মাথায় ঢোকেনি কথাটা? এটা ডায়না আর আমার ব্যাপার, তুই মাঝখানে বলিস না। সালা নিচ থেকে ঢোকাবো, পরে কানেকশন কেটে যাবে। এরপর তুই যদি ওর দিকে চোখ তুলে তাকিয়েছিস না, সেই দিন জানবি তুই শেষ। রবি, ইউভি, স্টপ ইট। রবি, সালা তোকে আমি ওপরে পাঠিয়েই ছাড়বো, মনে রাখিস। ছুরিটা সোজা হার্টে ঢুকেছে, বাঁচার কোনো চান্সই নেই। রিগার মোটর সেট করে অফ হয়ে গেছে স্যার। বডি থেকে সমস্ত ফ্লুইড বেরিয়ে গেছে। মনে হচ্ছে এর মৃত্যু 10-12 ঘন্টা আগে হয়েছে। স্যারের মৃত্যুটা মনে হচ্ছে মোটামুটি রাত 9টার আশেপাশেই ঘটেছে। স্যার, হ্যাঁ ছুরিটা বের করি বুকের থেকে। হ্যাঁ, বের করো। তোমাদের মধ্যে কেউ কেউ এই ছেলেটাকে চেনো? দেখো, কেঁদো না, কেঁদো না, শান্ত হও। স্যার, এর নাম ইউভি, এ আমাদের শোয়ের কোরিওগ্রাফার। কোরিওগ্রাফার? তার মানে এই ডান্স শেখাতো? এখানে কোনো প্রোগ্রাম চলছিল? হ্যাঁ, আমাদের রিহার্সালও চলছে। এই মোবাইল সেটটা চেনেন আপনি? এর পেছনে একটা স্টিকার লাগানো আছে। এটা এটা তো কার ফোন এটা? এটা তো রবির ফোন। রবি? এই রবি কে? রবি রবি একজন রকস্টার। ও আমাদের শোয়ে আছে, আর আমি এই শোয়ের ইভেন্ট ম্যানেজার। এই ছেলেটা এখন কোথায় আছে? আজ আসেনি রিহার্সালে। ও আজকে রিহার্সালে আসেইনি? না। তাহলে ওর মোবাইল ফোনটা এখানে কি কাজ করছে? স্যার ওই করেনি তো এই খুনটা? কাল রবি আর ইউবির ঝগড়াও হয়েছিল। প্যাট্রিক্স, ছুরিটা নিয়ে এসো। এটা কি চেনেন আপনি? এটা এটা oh my God! এটা দিয়েই তো রবি ইউবিকে মারার হুমকি দিয়েছিল যে মেরে দেবো তোকে। এই ছেলেটার অ্যাড্রেসটা একটু দিতে পারবে? এসব কি বলছেন আপনি? আমার ছেলে খুন করেছে? আগে হ্যাঁ, একটা খুন করে পালিয়েছে ও। কোথায় লুকিয়ে আছো? হ্যাঁ, ও তো কাল রাত্রে বাড়ি আসেনি। ও কি আপনাদেরকে ফোন করেছিল? হ্যাঁ, আগে না। কাল রাত থেকে বাড়িতে নেই, আর আপনারা একবার জানারও চেষ্টা করলেন না যে ও গিয়েছে কোথায়? হ্যাঁ, আমরা ওকে ফোন করেছিলাম, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। আচ্ছা, আপনারা কি এই মোবাইল ফোনটিকে চেনেন? এটা এটা তো দাদার। আপনারা কোত্থেকে পেলেন? লাশের পাশেই ছিল। লাশের পাশে পেয়েছেন? আগে হ্যাঁ, এবারে বলুন তো রবির এই ফোনটা লাশের পাশে কি করে পৌঁছলো? হ্যাঁ, হ্যালো, হোয়াট? ও মাই গড, আমরা এখনই আসছি। কি রে, কি হলো? বাবা বাবা দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হসপিটালে আছে। রবির অ্যাক্সিডেন্ট? স্যার, রবি জেনে শুনে নিজের অ্যাক্সিডেন্ট করিয়েছে। মনে হচ্ছে সেটাই হয়েছে। ডক্টর, ডক্টর, আমার ছেলে বেঁচে যাবে তো? আমরা আমাদের দিক থেকে পুরো চেষ্টা করছি। ও তো চোখই খুলছে না। বাবা বাবা কি হয়েছে দাদা? আপনি নিজেকে সামলান প্লিজ, আপনি নিজেকে আমি সামলান। ওর কাছে যেতে চাই। দেখুন, আপনারা আমার সঙ্গে আসুন। না না, আমি এখানেই থাকবো, ওর কাছে প্লিজ থাকবো। চলুন। বাবা আমাকে এখানে Please, আসুন, থাকতে দাও প্লিজ। চল না, এখন চল। সব না ঠিক হয়ে যাবে। বাবা, ডাক্তারবাবু, আমরা সিআইডি থেকে আসছি। আপনি এদের সঙ্গে এসেছেন? না, আমাদের এরা নিয়ে আসছেন। আমরা এই ছেলেটাকে কিছু জিজ্ঞাসা করব। কিন্তু ও তো অজ্ঞান হয়ে আছে। অজ্ঞান হয়ে আছে? এর আঙুলের ছাপ নিতে পারি তো? আঙুলের ছাপ? হ্যাঁ, একটা খুন হয়ে গেছে, আমাদের মনে হচ্ছে এ খুনের সঙ্গে জড়িত। এর আঙুলের ছাপ নেওয়াটা খুব জরুরি। ঠিক আছে, আসুন। বিবেক, চটপটের আঙুলের ছাপগুলো নাও, তারপর আঙুল পরিষ্কার করে দিও।
ডাক্তারবাবু, আচ্ছা ছেলেটা অ্যাক্টিং করছে না তো? অ্যাক্টিং? হ্যাঁ অ্যাক্টিং। কখনো এরকমও হয় যে লোক অন্য কোথাও ক্রাইম করে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে নেয় আর হসপিটালে এসে শুয়ে থাকে। না না, ওর গুরুতর আঘাত আছে, মাথায় এমন ভাবে চোট লেগেছে যে রক্ত জমে যাচ্ছে, খুব ডেঞ্জারাস। কখন ওর জ্ঞান ফিরবে তা বলতে পারছি না। সব হয়ে গেছে। এবার চটপট একটা ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও, ঠিক আছে? ডাক্তারবাবু, হ্যাঁ। আপনি একটা কথা বলুন আমায়। রবি, 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 রবি ওঠো, ওঠো রবি। এক্সকিউজ মি ম্যাম, রবি প্লিজ গেট আপ। এক্সকিউজ মি ম্যাম, প্লিজ আপনি বাইরে যান। দেখুন না ডাক্তারবাবু, একবার প্লিজ আমার, এরা কোনো হুঁশ ফেরেনি। প্লিজ গেট আপ। ম্যাম প্লিজ আপনি বাইরে যান, ওর এখন রেস্টের দরকার। প্লিজ আপনি বাইরে যান, প্লিজ প্লিজ ম্যাম। নয়না, সব হ্যাঁ বিবেক, স্টিয়ারিং এ কোনো রক্ত লেগে নেই সব, আর না কোনো চামড়ার টুকরো রয়েছে। কিন্তু এত জোরে অ্যাক্সিডেন্ট হয়েছে, কমসে কম ওর কপালটা তো ঠুকে যাওয়ার কথা স্টিয়ারিং এ। ইয়েস সব। স্যার, রবির ওয়াইফ খুব লাকি কিন্তু। কেন? স্যার, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তবু রবি কিন্তু বেঁচে গেল। ফ্রেডি স্যার, রবির কিন্তু এখনো বিয়ে হয়নি স্যার। যতদূর মনে হচ্ছে এই চাওয়ালাটাই ওকে হসপিটালে নিয়ে গেছিল। বিবেক, এক কাজ করো, এই রাস্তার উপরে যে দাগগুলো পড়েছে টায়ারে, এগুলো ভালো করে মাপো, তাহলে একটা আন্দাজ পাওয়া যাবে যে গাড়িটা কত স্পিডে আসছিল যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। ইয়েস স্যার। ওকে রেডি? মেজাজকে ফোন করো না, হ্যাঁ স্যার। যা জিজ্ঞাসা করার আমায় জিজ্ঞাসা করো। ইয়েস স্যার। তুমি নিয়ে গেছিলে না লোকটাকে হসপিটালে? হ্যাঁ স্যার। আচ্ছা, লোকটাকে গাড়ি থেকে বের করলে কিভাবে? আমি কোথায় বের করলাম স্যার, ও নিজেই বাইরে পড়েছিল। হ্যাঁ, তার মানে অ্যাক্সিডেন্টের সময় ও গাড়ির বাইরে ছিল? হ্যাঁ স্যার, অ্যাক্সিডেন্টের আগেই বাইরে লাফিয়েছিল। ও তাই বলি। আচ্ছা, এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল কি করে? স্যার, ও ওদিক থেকে আসছিল গাড়ি করে, আর এখানে আগে থেকে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল। এক মিনিট। আর একটা গাড়ি এখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিল? হ্যাঁ স্যার, আগে থেকে। তারপর? স্যার, তারপর এই গাড়িটা এখান থেকে এগিয়ে যায়, আর তারপর নিজের গাড়িটাকে ওই গাড়ির সামনে নিয়ে যায়। ও ঘাবড়ে যায় আর গাছে গিয়ে ধাক্কা মারে। আচ্ছা, এখানে যে গাড়িটা দাঁড়িয়ে ছিল ওর মধ্যে যে লোকটা ছিল তার মুখটা দেখেছো তুমি? না স্যার, গাড়ির কালো কাঠ চারিদিকে তোলা ছিল। ওটা কি গাড়ি ছিল? মানে আমি বলতে চাইছি কি রঙের গাড়ি ছিল? স্যার, সবুজ রঙের ছিল। সবুজ রঙের গাড়ি? হ্যাঁ স্যার, গাড়ির সামনে বড় একটা চিতা আঁকা ছিল। গাড়িতে? হ্যাঁ স্যার, গাড়িতে। হ্যাঁ, গাড়ির সামনের বনেটে চিতার ছবি আঁকা আছে। কাকু, কাকু। আরে ধুর, ভাল লাগে সব ঝামেলা, ভাল লাগে বারবার খালি ডাকাডাকি করে। হ্যাঁ স্যার। কাকু, এর আগে আমি তোকে অনেকবার মাফ করেছি, কিন্তু এবার নয়, অনেক হয়েছে। এই দেখ, এই দেখ, কি এটা? আরে আমি কি করে বলবো, এসব তো আমি করিনি। এই গাড়ির কাজটা মুন্না করেছে, ওই সব বলতে পারবে। আমি লাইটের কথা বলছি না, এই লাইটের নিচে কি এটা? এগুলো জানি না তো। না, আমি ঠিক জানি না কি হয়েছে। সিআইডি, তুই যা এখন, পরে তোর সাথে কথা বলছি। সিআইডি এখানে? কিন্তু আমরা তো শুধু পুরনো গাড়িকে নতুন বানানোর কাজ করি। আমরাও সেটাই করাতে এসেছি। ও, আপনারাও তার মানে পুরনো গাড়িকে নতুন করে বানাতে চাইছেন? তাহলে বলুন, কি গাড়ি আছে আপনাদের? আমরা একটা গাড়ি খুঁজছি যার বনেটের উপরে একটা চিতার ছবি লাগানো। চিতার ছবি বনেটে? হ্যাঁ, চিতার ছবি রয়েছে, সবুজ রঙের গাড়ি। আসলে হয়েছে কি, আজকাল অনেকেই নিজেদের গাড়িতে চিতা লাগাচ্ছে। কাকু, রেজিস্টার নিয়ে আয়। আপনার মনে নেই কার কার গাড়িতে আপনি চিতার ছবি লাগিয়েছেন? হ্যাঁ, কি করে মনে থাকবে স্যার, কত কাজ হয়, অনেকেই তো আসে। এই দেখুন স্যার, মোটামুটি 10 জন আছে যারা নিজেদের গাড়িতে চিতা লাগিয়েছে। সবুজ রঙের গাড়ি দেখুন ঠিক করে। স্যার, কিন্তু এখানে এমন কোনো গাড়ি নেই যার আসল রং সবুজ। আপনি নিজেই দেখে নিন। সে কি করে সম্ভব?
সবুজ রঙের গাড়ি গায়েব হলো কি করে? স্যার হতে পারে উনি চিতা অন্য কোথাও থেকে লাগিয়েছেন, কিংবা গাড়িটা যখন আমার গ্যারেজে এসেছিল তখন ওর রং সবুজ ছিলই না। আচ্ছা, তোমরা কোথাও ওই কারটাকে লুকিয়ে রাখোনি তো? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়া কারের রিপেয়ারিং করে রংটাও বদলে দিয়েছো। স্যার এই ধরনের খারাপ কাজ তো আমরা করি না। সে তো আমরা ঠিক বের করবই। অ্যাক্সিডেন্ট গতকাল হয়েছে, রাতারাতি তো গাড়ি গায়েব হতে পারে না। এক কাজ করো, ওদের সবাইয়ের নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার লিখে দাও, যাদের গাড়ির ওপরে চিতার ছবি লাগানো আছে। আরে এটা তো লাল রঙের গাড়ি, আমি ভেবেছিলাম সবুজ রঙের। থ্যাঙ্কস। তোর কপালটা একদম খারাপ বিবেক, আর তোর সাথে থেকে থেকে আমার কপালটাও গেছে। কেন স্যার, ভাগ্য আবার কি করে খারাপ হলো? আরে আমরা তো সবুজ রঙের গাড়ি খুঁজছিলাম, কিন্তু এটা তো কালো রঙের গাড়ি। এরকম যে কবে হবে যে শুধু আমার জন্য একটা খুনি ধরা পড়বে? হ্যাঁ সাহেব। অঙ্গদবাবু আছেন বাড়িতে? না, উনি তো বাইরে গেছেন। কোথায় গিয়েছেন উনি? কোথায় গেছেন এটা তো বলতে পারবো না, তবে হ্যাঁ 1 সপ্তাহ ধরে বাইরে আছেন। 1 সপ্তাহ আগে? হ্যাঁ। মনে হচ্ছে তো অ্যাসারও ফেসে গেল। আমি ওনার গাড়িটা দেখতে চাই একবার। হ্যাঁ সাহেব, আসুন। স্যার এই যে। এই নাও, এটাও নীল রঙের গাড়ি। এই কার সদ্য পেন্ট করা হয়নি তো? হ্যাঁ না স্যার, এটা তো আগে থেকেই নীল রঙের। হ্যাঁ, আমি তো বলছিলাম স্যার, কপালটাই একদম খারাপ। কার? বিবেকের কপালটাই খুব খারাপ। স্যার এই জায়গাটা আমাদের শেষ ভরসা ছিল স্যার, কিন্তু এখানেও দেখুন নীল রঙের গাড়ি। স্যার গ্রিন কালারের গাড়িটা কি গায়েব হয়ে গেল? হয়তো শহরের বাইরে নিয়ে গিয়ে কোথাও লুকিয়ে রেখেছে। হ্যালো, হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ। পালা গেছে। দাদা, সিআইডির লোক। প্লিজ আপনারা আমার ফ্যামিলিকে ডিস্টার্ব করবেন না প্লিজ। তোমার ফ্যামিলির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই রবি। খুনিকে ধরাটাই আমাদের কাজ। খুন কেন করলে রবি? তুমি খুনটা কেন করতে গেলে? আমি কাউকে মারিনি, আমি কাউকে খুন করিনি। সেদিন রিহার্সাল রুমে তোমার সঙ্গে ওর খুব ঝগড়া হয়েছিল। সবাইয়ের সামনে তুমি ওকে হুমকি দিয়েছিলে, ওকে মারবে বলেছিলে, আর সেটা করেই ছাড়লে। হ্যাঁ, মনে আছে নাকি কিছুই মনে নেই? হ্যাঁ মনে আছে, কিন্তু সেটা তো আমার রাগের মাথায় একটু। বাস একটু আগেই তুমি খুন করে ফেললে? হ্যাঁ, না, আমি কাউকে খুন করিনি। এটা তোমার আঙুলের ছাপ। যখন তুমি অজ্ঞান হয়েছিলে তখন আমরা চুপি চুপি এটা নিয়েছিলাম। আর এগুলো ড্যাগারের হাতলের উপরে পাওয়া আঙুলের ছাপ। আমরা এই দুটো ছাপ ম্যাচ করে দেখেছি, পারফেক্ট ম্যাচ হয়ে গেছে। ড্যাগারের উপরে তোমার ছাড়া আর কোনো লোকের আঙুলের ছাপ নেই, বুঝলে? আমি তো হসপিটালে পড়েছিলাম, আমি কিভাবে কাউকে মারতে পারি? এসবই প্ল্যানিং করা। এ তো মরতে মরতে বেঁচে গেছে, নিজেকে বাঁচানোর জন্য অ্যাক্সিডেন্ট কেন করাবে? বাস এটাই তো গন্ডগোল হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়ে গেছে। এবার চট করে বলো, ওই গার আর ওই লোকটা কোথায় যাদের দিয়ে অ্যাক্সিডেন্টটা করিয়েছিলে? হ্যাঁ, আমি কাউকে জানি না, কাউকে জানি না, আমি কাউকে জানি না। তোমাকে বলতেই হবে যে কে সেই লোক যে তোমার সঙ্গে যুক্ত ছিল। বলো। ও যন্ত্রণা করছে। তোমাকে বলতেই হবে, বলো। এক্সকিউজ মি, আপনি এইভাবে আমার পেশেন্টকে বিরক্ত করতে পারেন না। ওর শরীরের অবস্থা এখনো খুব খারাপ। আমার মাথা। কি হয়েছে বাবা? দাদা, কি হয়েছে? শান্ত হও। আপনারা সবাই প্লিজ বাইরে যান, বাইরে যান প্লিজ, আসুন। আমি বাইরে এসেছিলাম আমার গাড়ির কাছে, খুব যন্ত্রণা হচ্ছে। ও মাই গড। হ্যাঁ, কি হয়েছিল বলো? আমি ফোনটা নেওয়ার জন্য আবার ফিরে যাচ্ছিলাম, আর গড। ওকে একা থাকতে দিন, নইলে বড় বিপদ হতে পারে। প্লিজ লিভ হিম অ্যালোন। একটা আওয়াজ শুনতে পেলাম, তারপর আমি যে পেছন ফিরে দেখলাম, তখন হ্যাঁ, কি দেখেছিলে?
কি দেখেছিলে তুমি? না, আমার কিছু মনে নেই, কিচ্ছু মনে পড়ছে না। ও গড। ওর যখন কিছু মনে পড়বে আমি আপনাদের ডাকবো। কিন্তু এর মনে পড়বে কখন? ও যখন তখন মারা যেতে পারে। আপনি প্লিজ যান। হোল্ড অন, দেখি। হ্যাঁ স্যার। দয়া, মনে হয় হাওয়া বদলে গেছে, মুখটা খুশি খুশি মনে হচ্ছে। সবকিছু কেটে ফেলেছে, কানের পাশে জুলপি, ওই ছাগলদাড়ি, সবকিছু। কপালটা চকচক করছে। হ্যাঁ স্যার, ফ্যাশন তো বদলাতেই থাকে। ও সালুকে স্যারের গার্লফ্রেন্ড বলেছে যে ওর দাড়ি পছন্দ নয়। ও মানে গার্লফ্রেন্ডের কথায় দাড়ি হাওয়া, জুলপি হাওয়া, আর জানি না কত কি হাওয়া হয়ে যাবে। হাওয়া, সবকিছু হাওয়া। আমার গার্লফ্রেন্ড যদি বলে তাহলে আমি ন্যাড়াও হয়ে যাব। কোনো প্রবলেম আছে? এই চুপ। তোমার কেন হাসি পাচ্ছে? তুমি তো একটা কথাও বলবে না। 24 ঘন্টা তো বউয়ের চরণে পড়ে থাকো। কি ব্যাবা ব্যাবা কি? ওয়েপের নাম শুনলে ব্যাবা ব্যাবাই বেরোয় এর মুখ থেকে। আরে, এর তো আঙুলি গায়েব। আঙ্গুল গায়ে? কার? যে খুন করেছে তার, আবার কার? তার মানে তুমি বলতে চাইছো খুনির মাত্র 4টে আঙ্গুল ছিল? আমি জানতাম তুমি এ কথা জিজ্ঞেস করবেই। এ দেখো। আরে স্যার, আমি তো খুব ঘাবড়ে গিয়েছিলাম স্যার। দেখেছো, বউয়ের নাম নিয়েছি অমনি তোমার পা কাঁপতে শুরু করেছে। আর যদি পুরো কথা বলি তাহলে তো মাথা ঘুরে যাবে। তার মানে ওদের অ্যাফেয়ার চলছিল? এটা মোটেও ভালো জোক ছিল না স্যার, আমার মাথা গরম হয়ে গেছিল। ওসব ছাড়ো, আসল কথা বলছি শোনো। খুনি একজন লেফট হ্যান্ডেড পারসন। কি? বাঁ হাতে কাজ করে। ল্যাটা আছে, ল্যাটা। ল্যাটাও? স্যার, আপনি কি করে জানলেন স্যার? দেখো ফ্রেডি, যদি আমি ড্যাগারটাকে বাঁ হাত দিয়ে ধরে থাকি তাহলে ড্যাগারের ওপরে আঙুলের ছাপ ক্লকওয়াইজ যাবে, এইভাবে। যদি আমি ড্যাগারটাকে ডান হাতে ধরে থাকি তখন এর ওপর আঙুলের ছাপ অ্যান্টি ক্লকওয়াইজ পড়বে। হ্যাঁ, তাই তো আছে। তার মানে হলো রবি। ইয়েস স্যার, রবি খুনি হতেই পারে না, কারণ ও রাইট হ্যান্ডেড পারসন, ডান হাত দিয়ে কাজ করে। তার মানে দাঁড়াচ্ছে খুনি অন্য কোনো একজন। স্যার, মানছি যে এই ছেলেটা খুনি নয়, কারণ খুনি একজন বাঁহাতি। কিন্তু এই ছেলেটা যে খুন করেছে তাকে চেনে স্যার। কিভাবে? স্যার, ও বলছে তো যে ওর কিছু মনে নেই। আরে সেটাই তো, এই মনে না পড়ার বিষয়টাই তো গোলমেলে। স্যার, ও পার্কিং এ গিয়েছিল আর সেখানে একটা আওয়াজ শুনেছিল। আওয়াজ শুনে ও এগিয়ে গেছিল, তখন ওকে কেউ পেছন থেকে ডেকেছিল। ও ঘুরলো, এই পর্যন্ত সব মনে করতে পারছে, তারপর আর মনে নেই। এটা কি করে সম্ভব? স্যার, ও পেছনে ঘোরার পরেই খুনিকে দেখতে পেয়েছিল, আর ও হয়তো ভয়ে কিছু বলতেই চাইছে না। ও বলছে ওর কিছু মনেই নেই। কিন্তু সমস্যা হলো বিবেক, ডাক্তার তো এই একই কথাই বলছে না, যে ওর সত্যি কিছু মনে নেই। অর্ধেক মনে আছে স্যার, অর্ধেক মনে নেই। এরকম হতে পারে স্যার? বউয়ের অর্ধেক নাম মনে আছে, অর্ধেক নেই? আচ্ছা, তুমি প্রত্যেকটা কথায় তোমার বউয়ের কথা কেন টেনে আনো? আরে স্যার, আমি তো শুধু উদাহরণ দিচ্ছিলাম, এক্সাম্পল, দ্যাটস অল। ফ্রেডরিক, ওই সবুজ রঙের গাড়িটাও তো কোথাও পাচ্ছি না। যদি গাড়িটা থাকে তাহলে আছে কোথায়? স্যার, হয়তো শহর ছেড়ে চলে গেছে আর বাইরে গিয়ে কোথাও লুকিয়ে রেখেছে গাড়িটাকে। এক কাজ করো স্যার, এই ধরনের যত গাড়ি এই শহরে আছে এর প্রত্যেকটা লিস্ট তুমি জোগাড় করো। বোঝা তো যাবে যে কোন গাড়িটা কোথায় আছে। এই গাড়িটার বনেটের ওপর একটা চিতার স্টিকার লাগানো আছে। চিতা। হ্যাঁ সালুকে, কি? কি হলো স্যার? দেখতে পাচ্ছ না? ডাক্তারবাবু, কি হয়েছে? কিছু না। কি বলছো কিছু হয়নি? এত আনন্দের সাথে বললে যে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমি তো ভাবলাম আশীর্বাদ হচ্ছে। না বাস, তার কোনোদিন হবে না। কেন? ব্যাস এমনি। এনিওয়ে,
আমরা ওই কেসটার ব্যাপারে বলছিলাম না। আরে কেসের ব্যাপার রাখো তুমি, ওসব পরে আলোচনা করা যাবে। আগে বলো কি হয়েছে। আরে ছাড়ো ভাই, আমি মুখ খুলবো তো তোমরা মিষ্টি বিলোতে শুরু করবে। হ্যাঁ, আনন্দের খবর হলো নিশ্চয়ই মিষ্টি বিলাবো। খুশির খবর, আমার দুঃখে তোমরা খুশি হও। আরে আমরা প্রমিস করছি, যদি আপনার চোখ থেকে জল পড়ে তো আমরাও এখানে দাঁড়িয়ে কাঁদবো আপনার দুঃখে। জল আরে না না দয়া, এই আমাদের উপর ভরসাই করে না। অ্যাকচুয়ালি স্যার, উনি ওনার গার্লফ্রেন্ডকে বলেছেন যে যদি তুমি বলো তাহলে আমি ন্যাড়াও হয়ে যেতে পারি। তাহলে ও কি বললো, ন্যাড়া হয়ে যেতে? হ্যাঁ, আর স্যার উনি এটাও বলেছেন যে টাক মাথায় বেশি ভালো লাগে। চালুকে তোমার 1000 টাকা গেল। না 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 বস, এটা কিছুতেই হতে পারে না, আমি কিছুতেই নাড়া হব না। তাহলে গার্লফ্রেন্ডের কি হবে? আরে ওকে দেখা যাবে। আরে দেখা যাবে কি করে? শোনো চালুকে, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এটা। দেখো তাহলে আমরা সবাই মিলে সাহায্য করতে পারি। আরে তোমাকে বলছি না মাফ করো ভাই। আরে তাহলে তুমি করবেটা কি? ন্যাড়া তো হবে না। হ্যাঁ, নেড়া তো আমি কিছুতেই হব না, ওই কাজটা আমি কিছুতেই করব না। তাহলে তোমার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দেবে? না, ওর একটা উপায় আছে আমার কাছে। সেটা কিরকম? এক মিনিট, এই দেখো দয়া। এই চালুকে, এটা তো একটা কয়েন, উপায় কোথায়? উপায়টা এর মধ্যে আছে বস। আমি এই কয়েন দিয়ে টস করব, হেড পড়ে যদি? তাহলে চুল থাকবে। আর টেল পড়ে যদি? গার্লফ্রেন্ড চলে যাবে। হ্যাঁ দেখো চালুকে, এটা একটা ডেঞ্জারাস ব্যাপার। আমার কথা না, না, শোনো, আমার না, কথা না, শোনো না, বস, চালুকে। নয় আমার আর কথা নয় তুমি পাঁচ। গানটা খুব ভালো স্যার, কবি আর কবি পার লাগাতি রে। ফ্রেডি, তোকে আমি পরে দেখছি। দেখো চালুকে, না, আমার কথা না, শোনো, আর তুমি কোনো কিন্তু কথা ভুল নয়, করছো। বস। আমার কথা হ্যাঁ, ওই বস, আমরা গাড়িটার কথা বলছিলাম না? কোন গাড়িটা? ও ওই যে নীল গাড়িটা। আগে তুমি বলো, হেড না টেল? আরে বস, ওই নীল গাড়িটা নীল গাড়ি নয়। কি বললে? নীল গাড়ি নীল রঙের নয়? এক্স্যাক্টলি। সারিকা, লাইট অফ করো। কাম। ধরে নাও এই সেই গাড়ি, অঙ্গদের গাড়ি, যেটা তোমরা ওর গ্যারেজে দেখতে পেয়েছো, রাইট? রাইট চাওলা অ্যাক্সিডেন্টের সময় যে গাড়ি দেখেছে সেটা ছিল সবুজ, রাইট? রাইট। ধরে নাও এটা সেটা। চাওলা যে রাস্তায় বসেছিল সেখানে ছিল হলুদ লাইট, সোডিয়াম ভেপার লাইটস। এক্স্যাক্টলি। এখন আমি এই সাদা আলোটা অফ করছি আর ইয়েলো লাইট অন করছি। দেখো, এই গাড়িটা এখন সবুজ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এটা পরিষ্কার বস, নীল রঙের উপর যখন হলুদ আলো পড়ে তখন সেটা সবুজ দেখতে লাগে। তার মানে চাওয়ালা অঙ্গদের গাড়ি দেখেছিল, তার মানে অ্যাক্সিডেন্টটা অঙ্গদ করেছে। থ্যাংক ইউ সালুকে, থ্যাঙ্কস। আরে এটা তো বলবে গার্লফ্রেন্ড না চুল? ওটা আমি তোমাকে বলবো না। হ্যাঁ, ওটা আমি ফ্রেডিকে বলতে পারি। তাই বলো। ফ্রেডি শোনো, আসছি দাদা, আসছি। কে স্যার, আপনারা আবার এখানে? অঙ্গদবাবু ফিরেছেন কি? হ্যাঁ স্যার, আজকে এসেছেন। এখন আসেন বাড়িতে? না স্যার, উনি তো বাইরে গেছেন। আমরা ওনার গাড়ি আবার দেখবো, চলো। কিন্তু কিন্তু রেডি? হ্যাঁ স্যার।
এখানেই ধাক্কা খেয়েছিল রবির গাড়িটা। এই লোককেই খুঁজছি আমরা। তোমার মালিককে কোথায় পাবো এখন? স্যার কোনো একটা ডান্স শো আছে সাহেব, ওখানেই। ডান্স শো? কোন ডান্স শো? ওই রবি সাহেবের ডান্স শো আছে না স্যার, ওখানেই গেছেন। রবি? এই লোকটা রবির কাছে গেছে? প্রথমে রবিকে মারতে চাইছিল, এখন ওর কাছেই গেল। স্যার, এই অঙ্গদ কিন্তু আগেও রবিকে মারার চেষ্টা করেছিল, আবার চেষ্টা করবে স্যার। চলো গিয়ে দেখি একবার এই ড্যান্স। নমিতা, স্যার, আপনারা সবাই এখানে? এখানে অঙ্গদ কে আছে? অঙ্গদ? স্যার ওই যে ওখানে, স্যার এই যে এখানে। অঙ্গদ, হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে আসছি। চলো চলো আমার সঙ্গে। আমি কি করেছি স্যার? তুমি গাড়িতে ছিলে না যখন রবির অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট? কোন অ্যাক্সিডেন্ট স্যার? কোন অ্যাক্সিডেন্ট? আচ্ছা, আমি তো এখানে ছিলাম না স্যার, আমি শহরের বাইরে ছিলাম। শহরের বাইরে গিয়েছিলে? হ্যাঁ স্যার। কোথায় গিয়েছিলে? স্যার ওই আমি বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, উনি হসপিটালে ভর্তি। শহর থেকে বাইরে গেছিলে? তাহলে তোমার কারের অ্যাক্সিডেন্ট হলো কি করে? হ্যাঁ স্যার, স্যার আমি বাইকে গেছিলাম, আর আমার গাড়ি আমার কাছে ছিলই না। তোমার গাড়ি তোমার কাছে ছিলই না? না স্যার। তাহলে কার কাছে ছিল? স্যার ওটা কার কাছে ছিল? আমার বন্ধু স্যান্ডির কাছে। স্যান্ডি? স্যার ও আমারই মতো ডান্সার। আচ্ছা, স্যান্ডি কোথায় এখন? ও মনে হচ্ছে স্যার অডিয়েন্সের মধ্যেই বসে আছে। কে তুমি? আরে বাহ, এসো প্লিজ। বেশ ভালোই ছিল না আমাদের পারফরমেন্স? ওয়েল, আমরা যখনই একসঙ্গে ডান্স করি সেটা ভালোই হয়। এমনিতে তো আমি সবই ভালো করি। রিয়েলি? আই লাভ ইউ। কি হলো ডায়না, তুমি কাঁদছো কেন? আমার মনে হয়েছে যে তুমি তো খুশি। আমার খুব ভয় করছে রবি। ভয়? কিসের ভয়? সিআইডি লোকেরা এখানেই আছে। তো ওরা বলছে যে তোমার প্রাণের ঝুঁকি আছে। আমার প্রাণের ঝুঁকি আছে? আর ইউ সিরিয়াস? এত বড় অ্যাক্সিডেন্টে আমার কিছু হলো না, তাহলে এখন আর কি হবে আমার? হ্যাঁ প্লিজ, এটার জন্য মন খারাপ করো না তুমি। আই লাভ ইউ রবি। ইয়া, আই লাভ ইউ টু। ডায়না, তুমি আমাকে বিশ্বাস করো তো? আমি ইউভিকে মারিনি। আমি জানি রবি, আর তুমিও এটা জেনে নাও, আমি চিরদিন তোমার সাথেই থাকবো। তবে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। এটা কি করছো? হ্যাভ সাম পেশেন্স। ওহো, বলো না কি সারপ্রাইজ? অনেক প্রশ্ন করো, বললাম না সারপ্রাইজ আছে। স্যান্ডি, স্যান্ডি? কতক্ষণ অপেক্ষা করতে হবে? এতক্ষণ তো শুরু হয়ে যাওয়ার কথা। স্যান্ডি?
ওই দেখো স্যান্ডি। স্যান্ডি 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 দাঁড়াও দাঁড়াও স্যান্ডি। গাড়ি চালাতে জানিস না, চালাস কেন? হ্যাঁ, এইসব কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। কতটা বলে বেলা আমাদের স্যান্ডি, জানো স্যান্ডি অ্যাক্সিডেন্ট করেছে, অথচ রবির কিচ্ছু হয়নি, তাই না? আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি, আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি। আচ্ছা আপনি প্লিজ একে বলুন আমাকে ছেড়ে দিক। না ছাড়বো না, একদম ছাড়বো না। আগে সত্যি কথা বলো, তারপরে ছাড়বো, বুঝেছো? আরে আরে আমাকে ছাড়, ছাড় আমাকে, ছাড়। নে ছেড়ে দিলাম। বলছি স্যার, সবকিছু সত্যি সত্যি বলে দিচ্ছি। ওই দিন গাড়িটা আমিই চালাচ্ছিলাম। রবিকে কেন মারতে চাইছিলি? হ্যাঁ আমি রবিকে মারতে চাইনি, আমি তো ওকে চিনতামও না স্যার। আচ্ছা, তাহলে ওর অ্যাক্সিডেন্ট কেন করিয়েছিলে? হ্যাঁ, আসলে রবিকে অন্য কেউ মারবার চেষ্টা করছিল, ওই আমাকে বলেছিল অ্যাক্সিডেন্ট করবার জন্য। অন্য কেউ? কে সেই অন্য কেউ বলো? এবার আমি কি করে বলবো স্যার? মুখ দিয়েই বলবি, আবার কি করে বলবি? না স্যার, আমি ওর নামটা বলতে পারবো না স্যার, কিছুতেই বলতে পারবো না। বলবি না? না 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 না, বলছি স্যার, বলছি। এবার তুমি চোখ খুলতে পারো। ওয়াও, এটা তুমি কোথায় নিয়ে এলে আমায়? ইজন্ট দ্যাট বিউটিফুল? বলেছিলাম না সারপ্রাইজ আছে। কেমন লাগলো? খুব ভালো, এটা ইটস বিউটিফুল। কিন্তু হঠাৎ করে? আরে হঠাৎ করে বলছো কেন তুমি? চলো লেটস সেলিব্রেট। এটা কি করছো ডায়না? তুমি হয়তো ভুলে গেছো যে আরো একটা পারফরমেন্স বাকি। এটা ফ্রুট বিয়ার সিলি, এতে কিচ্ছু হবে না। এই নাও। চিয়ার্স দেন। রবি, আই থিংক আমাদের ডান্স করা উচিত। একদম করা উচিত। প্লেজার ইজ অল মাইন। রবি, কি হলো? কেমন মাথাটা ঘুরছে। কিছু হয়নি, এসো ডান্স করি। রবি, ঠিক আছো তো তুমি? না, আমার মাথা। শোনো, তুমি আমার সাথে চলো, ঠিক হয়ে যাবে। না, আমার এখনো আরে আমি আছি তো, চলো তুমি আমার সাথে চলো। বাঁচাও, বাঁচাও! দাঁড়াও, ওখান থেকে একদম নড়বে না। আমি কিছু করিনি, এই আমায় মারতে চাইছিল। আরে এই তোমাকে মারতে চেয়েছিল, তাও এই অবস্থায়? কি খাইয়েছো একে? আমি কিছু খাওয়াইনি, ওই আমাকে খাইয়েছে। ও মাথা ঘুরছে আমার। বাহ, দেখো তো এ কি খাইয়ে দিয়েছে। যদি রবির স্মৃতি ফিরে আসতো তাহলে ও বুঝতে পারতো যে তুমি ওর বন্ধুকে মেরেছো, আর সেই ভয়ে তুমিই রবিকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছো। হ্যাঁ, আমি ইউমিকে মেরেছি, আমি মেরেছি ওকে। তুমি মেরেছো? তুমি কেন মেরেছো তুমি? কারণ ও আমাকে ব্ল্যাকমেল করছিল। কেন ব্ল্যাকমেল করছিল? আমি স্মল টাইম ডান্সার ছিলাম, আর আমি যে ডান্স ক্লাসগুলোয় ডান্স শিখতে যেতাম ও ওখানেই শেখাতো।
ও তো খুব নাম করা ছিল। সেটাই তো, ও খুবই নাম করা লোক ছিল, আর আমিও নাম করতে চাইছিলাম। সেই জন্য তুমি ওর বন্ধু হয়েছিলে? হ্যাঁ, আমি ওর গার্লফ্রেন্ড হয়ে গেছিলাম। সব জায়গায় একই ঘটনা। রবির সঙ্গে দেখা হলো, ওর গার্লফ্রেন্ড হয়ে গেলে, হ্যাঁ? কারণ রবি ওর থেকেও বড় স্টার ছিল। এই জন্যই ও তোমাকে ব্ল্যাকমেল করছিল? যদি যদি ইউভি রবিকে সব সত্যি কথা বলে দিত, তাহলে রবি আমায় কোনোদিন বিয়েই করতো না, আর আমরা বিয়ে করতে চাইছিলাম। আমি তো তোমাকে একজন এঞ্জেল ভাবতাম, এক এক পরী। হ্যাঁ, এ পরেই বটে। এ তোমাকে ওপরেই পাঠাচ্ছিল যমরাজের কাছে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতাম, ডায়না। তুমি এর জন্য সময় নষ্ট করো না। ও কি জানবে ভালোবাসার মূল্য কি? সেরাতে পার্কিং লটে কি হয়েছিল, তাই না? এদের দুজনের ঝগড়ার পরে রবি খুব রেগে ওখান থেকে বেরিয়ে যায়, আর ইউভি ওর পেছন পেছন চলে যায়। ব্যাস, এটা দেখে আমিও ওদের ফলো করতে শুরু করি। দাঁড়াও ইউভি, তুমি রবিকে কিচ্ছু বলবে না। তুমি আমার জীবনটা নষ্ট করেছো, এখন রবির জীবনটা নষ্ট করতে চলেছো। আমি তোমাকে এটা করতে দেব না। আমি রবিকে বলে দেব তুমি শুধু পয়সার জন্য ওর সঙ্গে আছো। তুমি এরকম কিচ্ছু করবে না, নইলে আমি তোমায় একেবারে শেষ করে দেব। কে মারবে? তুমি মারবে আমাকে? হ্যাঁ, আরে যাও এখান থেকে, দেখো, যাও যাও, নিজের কাজ করো। ডায়না, তখন আমি যে রবিকে আটকাবো তার আগেই ও ওখান থেকে চলে গেছিল। আর তখনই আমি আমার ভাইকে ফোন করি, আর তখনও অঙ্গদের গাড়ি দিয়ে ওকে মারার চেষ্টা করে। তারপরে ও বেঁচে গেছে। তুমি খুব বড় স্টার হতে চেয়েছিলে না? হ্যাঁ, হয়ে গেছো বড় স্টার। কাল সব নিউজ পেপারে তোমার নাম থাকবে। এবার সারা জীবন ড্যান্স করে যাবে জেলের মধ্যে।